ফারুক আহমেদ একজন তাবি, সাহাবীদের পরের যুগের মানুষেরা এই তাবি ফারুক আহমেদ যুবক মানুষ বিবাহ করেছে কয়েক মাস হলো। কয়েক মাস পরে মানে স্ত্রী গর্ভে সন্তান, অন্তঃসত্ত্বা মহিলা ওই স্ত্রীর কাছে দাঁড়ে গিয়া আকুতি কাকুতি মিনতি করে করে ওই ফারুক যুবক বলতেছেন, উনি তো স্বামী, স্ত্রীকে বলতেছেন, বেগম সাহেবারে, এই স্ত্রী রে, আমি একটা প্রস্তাব দিতে চাই, আবেদন করতে চাই তোমার কাছে। কি গো স্বামী, কি আবেদন, কি কথা বলবা বলতে পারো? ওই স্বামী ফারুক কয়, বহুদিন হয়ে গেল বিবাহের পরে তো আমি কোরআনের দাওয়াত নিয়ে বাহিরে কোনোদিন যাই নাই। আমি অবিবাহিত অবস্থায় খুব দাওয়াত দিয়েছি, কালেমার দাওয়াত নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। আমার মন চায় কতদিন হলো কালিমার দাওয়াত দিতে বাহিরে যাই না। বেগম রে, ও বিবি আমার, তুমি যদি অনুমতি দাও, আমার মন চায় রে আমি কোরআনের দাওয়াত নিয়ে একটু বাহিরে যাব, অনুমতি দাও ও বিবি আমার, অনুমতি দাও। বেগম সাহেবা কয়, স্বামী আমার, তুমি কোরআনের দাওয়াত দিবাম, কোনো বাধা নাই রে, কোনো বাধা আমি দিতাম না, কিন্তু তুমি তো জানো গো ও প্রাণের স্বামী আমার, আমার যে এই বাড়িতে তুমি ছাড়া আর কেউ নাই, আমার শাশুড়ি নাই, আমার শ্বশুর নাই, আমার মা বেঁচে নাই রে, আমার আব্বা বেঁচে নাই, আমার দেবর ভাসুর কেউ নাই, ননদ নাই, ভাই বোন কেউ নাই, এই বাড়িতে তুমি আর আমি একাই দুইজন বসবাস করি। ও স্বামী আমার, তুমি যদি একা একা আমাকে রেখে চলে যাও, ও স্বামী গো, আমার পেটে যে তোমার বাচ্চা, আমি যে অন্তঃসত্ত্বা, আমাকে কোন সময় কোন মুসিবতে এসে ধরবে, আমাকে কে সাহায্য সহযোগিতা করবে? স্বামী আমার, তুমি চলে গেলে কে আমার দিকে দেখাশোনা করবে? স্বামী বলতেছে, না বিবি রে, আমি তোমাকে একা রেখে যাব ঠিকই, মহান আল্লাহ পাকে হাওলা করে আমি তোমাকে বাড়িতে রেখে যাব, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আমি তোমাকে রেখে যাব। জোরে জোরে কোন মারহাবা, একটু জিকির করি সুবহানাল্লাহ। একটু পানি দেন। কি রে, হ্যাঁ, তুই জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বাপজি ভাইয়েরা, বলতেছিলাম ওই ফারুক আহমেদ যখন বলল, বেগম রে, আমি তো আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল করে তোমাকে বাড়িতে রেখে যাব, যদি তোমার কোনো মুসিবত হয় রে, মহান আল্লাহ তোমাকে সাহায্য করবে। জোরে কোন মারহাবা। বেগম সাহেবা খুশি হয়ে গেল, আনন্দ পেল, স্বামী আমার, এখন তো তোমাকে অনুমতি দেওয়া যায়, যদি আল্লাহ পাক আমাকে ওই সুনজর দেয়, নেক নজর দেয়, আল্লাহ যদি সাহায্য করে, আমি মনে করি, আমি কথা বিশ্বাস করি, পৃথিবীর কোনো শক্তি নাই সে আমাকে বিপদে ফেলাবে। কথা বলেন ঠিক কিনা? বেগম কয়, স্বামী আমার, তোমাকে অনুমতি দেওয়া হলে তুমি যাও, তোমাকে অনুমতি দিলাম, দিনের দাওয়াত নিয়ে তুমি এখন যেতে পারো। সংক্ষিপ্ত করে ছোট করে বলবো, আমার পরে আর একটা প্রধান বক্তা আছে বগুড়া থেকে, গাবতলী থেকে আগত। এ ভাইয়েরা আমার, এই ফারুক যখন বিদায় নিয়ে চলে যাবে, সালাম মুসাফা করতেছে, স্ত্রীর সাথে হাত মিলাইয়া মুসাফা করে, বেগম রে থাকো, তোমার জন্য সব সময় দোয়া রবে। এবং বিদায়ের সময় বর্ণনাকারী বর্ণনা করে পকেট থেকে 30,000 টাকার একটা তোড়া, 30,000 টাকার একটা ফেডি,
30,000 টাকার কয় হাজার 30,000 টাকার একটা বান্ডিল স্ত্রীর হাতে দিয়া বলতেছেন, বেগম রে, এটা আমার তোমার প্রতি আমানত রাখলাম, এই আমানতটা তোমার প্রতি রেখে গেলাম, এটা তোমার কাছে রাখিও, প্রয়োজন যদি হয় রে খরচ করে নিও, আর যদি না লাগে আমার আমানতটা তোমার কাছে গচ্ছিত রাখিও, অক্ষত রাখিও। এই কথা বলে আরেকবার সালাম দিয়ে বিদায় নিয়ে বাড়ির বাহিরে চলে গেল। গেটের বাহিরে গেল, ওই দিকে যায় বর্ণনাকারী আবার বলছে, ওই ফারুক আহমেদ 2-3 মিনিট পরে, কিছুক্ষণ পরে আবার বাড়ির ভিতরে ঢুকছে। ঢোকার পরে এসে স্ত্রীর হাতটা 2 হাত এরকম ধরে ফেলছে। স্ত্রী কয়, স্বামী আমার, তুমি না বিদায় নিয়ে চলে গেলা, আবার আসলা কেন? আমার হাতটা কেন ধরলা বুঝলাম না। স্ত্রী যখন কয়, স্বামী উত্তর দেয়, স্ত্রী রে, আমি তোমার হাত ধরার পেছনে কারণ আমি তোমাকে কিছু বলতে চাই, কিছু ওসিয়ত করব, কথা বলবো। বলো রে স্ত্রী, তুমি আমার কথা মান্য করবা কিনা, রক্ষা করবা কিনা? বলো বলো, কথাটা আমি বলতে পারি কিনা? স্ত্রী কাঁদো কাঁদো সুরে, কান্না বিজড়িত কণ্ঠে, চোখের কুঠায় পানি এসে গেছে। স্বামী কি কয় রে, আমি হলাম স্ত্রী, আপনি হলেন স্বামী, আপনার কথা রাখবো না, পৃথিবীতে আমি আর কার কথা রাখবো? আল্লাহ রাসূলের পরে স্থান আমি তোমাকেই তো দেই গো স্বামী আমার, আর তো পৃথিবীতে আমার কেউ নাই। বলো তুমি কি বলতে চাও, তোমাকে অনুমতি দেওয়া হলো। স্বামী কয়, স্ত্রী আমি তো চলে যাচ্ছি রে, কবে জানি ফিরি আর কবে জানি না ফিরি। ও বেগম সাহেবা, আল্লাহ তো মৃত্যুর পরোয়া কখন জানি কার দুয়ারে পাঠায়া দেয়। আমি যদি চলে যাওয়ার পরে আমার মৃত্যুর পরোয়া এসে যায়, আমি তো আর সাক্ষাৎ তোমার সাথে করতে পারবো না। ও বেগম সাহেবা রে, আর যদি বেঁচে থাকি রে, জানি না কবে ফিরবো। কোরআনের দাওয়াত নিয়ে যাচ্ছি। আগেকার মানুষেরা, ওই সোনালী সময়ের মানুষেরা, আল্লাহর দাবি, আল্লাহর গোলামেরা, নবীর উম্মতেরা কিরকম আল্লাহ ভক্ত প্রেমিক ছিল, আল্লাহর নবীর প্রেমিক ছিল। এই ফারুক আহমেদ বলতেছে, আমি যেদিনে ফিরি না কেন, আর নাই ফিরি না কেন, আমি তোমার কাছে ওসিয়ত করব। কথাটা হলো, তোমার গর্ভে যে আমার সন্তান আছে, এই সন্তানটা আমি আসার আগে যদি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ছেলে হোক বা মেয়ে হোক, মেয়ে হোক আর ছেলে হোক, আমার ওসিয়ত হলো একে তুমি মাদ্রাসায় পড়াবা, হাফেজ বানাবা, হাফেজা বানাবা, আলেম বানাবা, আলেমা বানাবা। জোরে জোরে কোন মারহাবা। স্ত্রী কয়ে, স্বামী আমার, ও প্রাণীর স্বামী আমার, এটা তো রাখবো, এটা তো সুন্দর প্রস্তাব, ভালো প্রস্তাব। স্বামী গো, আমি তোমার সাথে ওয়াদা করলাম, প্রতিশ্রুতি দিলাম গো, যত কষ্ট হয় জীবন দিয়ে হলেও আমি আমার সন্তানকে, তোমার ছেলে মেয়েকে, আমি ছেলে হোক আর মেয়ে হোক, আমি মাদ্রাসায় পড়ায়া হাফেজ বানাবো, হাফেজা বানাবো। আরেকবার জোরে কোন মারহাবা। এইবার আনন্দ চিত্তে স্বামী ওখান থেকে আরেকবার সালাম দিয়ে বিদায় নিয়ে চলে গেল। স্বামী দাওয়াতের কাজে ব্যস্ত, ওই দিকে চলে গেল, স্বামী বাহিরে চলে গেল। যেতে যেতে দাওয়াতের কাজ করতে করতে কিতাব লেখক লিখেছে, একদিন 2 দিন নয়, 1-2 মাস নয়, 1-2 বছর নয় রে, 29 বছর পর্যন্ত ওই স্বামী ফারুক বাড়িতে আসে নাই। কয় বছর বলেন না, কয় বছর? 29 বছর পর্যন্ত স্বামী বাড়িতে ফিরে নাই। ফারুক 32 বছরের মধ্যে কোনোদিন বাড়িতে আসে নাই। এইদিকে তো এত সময় সন্তান ভূমিষ্ঠ হতে লাগে না, যে কয়েক মাস বাকি, ওর পরে স্ত্রীর মানে প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। স্ত্রী সন্তান প্রসব করলো। দুনিয়াতে আল্লাহর কুদরতে একটা ফুটফুটে পুত্র সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। এই সন্তানটা
1-2 দিন করে করে যখন 7 দিনে পদার্পণ করলো, 7 দিন যখন বয়স হয়ে গেল, 7 দিনের দিনে বলেন তো দেখি, অভিভাবক যারা, মা বাপ যারা, দাদা যারা, এদের একটা দায়িত্ব ওই বাচ্চার প্রতি 7 দিনের দিনে আছে না নাই? বলেন আছে না নাই? ওই সন্তানটার সুন্দর ইসলামিক একটা নামকরণ করতে হবে, মাথার চুলগুলো বাঁধিয়ে দেওয়া লাগবে এবং কি একটা আকিকা করা লাগবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এখনকার আমাদের সমাজের মানুষেরা, বগুড়া জেলা গাইবান্ধা, রাজশাহী, রংপুর বিভাগের মানুষেরা, আমরা তো নিজের চোখে দেখি আকিকা 7 দিন এরা ঠিকই করবে, কিন্তু এর সাথে আরো কিছু করে। কথা বলেন ঠিক নেবে ঠিক? দেখবেন যত 7-এর রাত এসে যায়, 7-এর রাত যখন এসে যায়, ওই 7-এর রাত আগামীকাল 7 দিন বকরা বকরি অথবা গরু পর্যন্ত কেনাকাটা করে, আপনজন এলাকাবাসী আত্মীয় স্বজন পর্যন্ত দাওয়াত ঠিকই দেয়, আকিকার নিয়তি দেওয়া হয়। কিন্তু দেখবেন ভাই ভাস্তা সাথে নিয়া, ছোট ভাই বড় ভাইদেরকে সাথে নিয়া, এদেরকে দেখবেন পকেটে মানে সন্তানের বাপ হইয়া নিজের টাকা খরচ করে ওদের হাতে দিয়ে বলে ভালো মানের 2টা মানে বক্স নিয়ে, ভালো মানের 2টে বক্স, কি বলেন, যেটা আওয়াজ ভালো হবে, এরকম 2টা বক্স তারা আকিকার আগের দিন 7-এর রাত যে বলা হয়, 7-এর রাতে নিয়েছে, এমন ডিজে গান শুরু করে দিয়েছে, এলাকার মাটি পর্যন্ত তারা কাঁপায়া তুলে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এলাকার আশেপাশে বিল্ডিং পর্যন্ত কাঁপাকাঁপি করে। ওই এলাকায় অসুস্থ মানুষ আরো অসুস্থ হয়ে যায়, বাচ্চারা যারা আছে এরা পর্যন্ত আতঙ্ক মেরে যায়। আহারে এত আওয়াজ কেন? কারণ যে ডিজে বক্স গুলো বাজানো হয়, বাস্তবিক কলিজা পর্যন্ত কাঁপায়া তুলে। কথা বলেন ঠিক না বে ঠিক? এ ভাই, হারাম পন্থা দিয়া, বাদ্যযন্ত্র দিয়া, ডিজে গান করে করে নবজাতক সন্তানের আকিকা দিবস পালন করবেন, রাত পালন করবেন, আর বলবেন ওই সন্তানটা হুজুর দোয়া করেন নেককার যেন হয়, হুজুর দোয়া করেন হাফেজ বানাবো, হুজুর দোয়া করেন ডাক্তার বানাবো। পশ্চিম কালেও হবে না রে, হবে না। ওই সন্তান ক্লাস 7 পার হতে না হতে চুরি করে সিগারেট খাবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, কারণ ওর মগজটা, ওর চিলটা আপনি 7-এর রাতে মারে ফেলেছেন। আপনি আব্বা এর জন্য দায়ী হয়ে থাকবেন কিয়ামতের কঠিন মুসিবতের সময়, যেদিন 50,000 বছরে একদিন হবে রে ভাই, সেই দিন আপনার বুকের উপর সরে দুমায়া দুমায়া আপনার মুখের উপর লাথি দিয়া ওই বাচ্চাটা জান্নাতে যেতে চাবে, আপনি জাহান্নামী হইয়া পড়ে থাকবেন। নাউজুবিল্লাহ বলেন। এ সোনাতলা উপজেলার ভাইরা মায়েরা, ভালো করে শোনো, এইদিকে বিস্তারিত বলবো না, সামাজিক বর্তমান প্রেক্ষাপটটা কেমন চলমান এদিকে বললে বিষয় আমার ওইটা নয়। আমি যে ঘটনাটা শুধু বোঝার জন্য ওই দিকে চলে গেলাম। বন্ধুরা মায়েরা, বন্ধুরা আমার, বলতেছিলাম 7 দিন বয়স যখন ওই বাচ্চাটার হলো, ফররুকের বাচ্চার বয়স 7 দিন, মা দুঃখিনী 7 দিনের দিনে সুন্দর একটা নামকরণ করলো এবং এই বাচ্চাটার মাথার চুলগুলো পর্যন্ত ফালায়া দিছে এবং এর সাধ্য মোতাবেক যেভাবে পারুক একটা আকিকা মানে করছে, আকিকা করছে সুন্নত তরিকায়, সব ঠিকঠাক এবং নামকরণ করছে। নামটা কিতাবের ভাষায় যে নাম আসছে, ওর নাম হলো রাবিয়াতুর রায়। ওলামায়ে কেরাম বুঝবে, রাবিয়াতুর রায় নাম রেখেছে। কিতাবের ভাষায় সংক্ষিপ্ত করে যখন ডাকা হতো, রবি নামে তাকে ডাকতো। এ ভাইরাম, এই রবি রাবিয়াতুর রায় যখন 7 দিন থেকে আস্তে আস্তে পা পেলাতে পেলাতে যখন 1 বছর 2 বছর করে বয়স যখন সন্তানের 5 থেকে 7 বছরে পদার্পণ করলো, মায়ের মনে জেগে উঠলো ওই বাবার কথা, অর্থাৎ স্বামীর কথা মনে পড়ে গেল। রাবিয়াতুর রায়ের আব্বার কথা জেগে উঠলো। ওর আব্বা বলছে,
বলছিল এই ছেলে হোক বা মেয়ে হোক একে মাদ্রাসায় পড়ায়া মাদ্রাসায় পড়ে হাফেজ বানাবে, আলেম বানাবে। সেই কথা মোতাবেক ওই ফররুকের স্ত্রী সন্তানকে পাঞ্জাবি পায়জামা পরে দিয়া মাদ্রাসায়, এলাকার মাদ্রাসায় নিয়ে যা পর্দা নিশীন অবস্থায় হুজুরের সাথে কথা বলে, হুজুর এর আব্বাই ভাবে বলে গিয়েছিল পেটে থাকাকালীন বাহিরে গেছে দুনিয়ার দাওয়াত নিয়া, এ পর্যন্ত আসে নাই, হুজুরকে ভর্তি করে নেন, আবাসিকা নিয়ে নিন, একে তালিম দিন, একে হাফেজের ব্যবস্থা করে দিন, একে আপনি কোরআনের হাফেজের সবক দিন। মাদ্রাসায় দিয়া ভর্তি করায়া যখন মা বিদায় নিয়ে চলে আসলেন, সন্তান মাদ্রাসায় পড়া শুরু করলো। মানে ওই কিতাবের মধ্যে বর্ণনাকারী বলেছেন, ওই কিতাব লেখক লিখেছে ওই রাবিয়াতুর রায়ের মেধা অত্যন্ত সুন্দর, অত্যন্ত প্রখর মেধা, তুখর মেধা, মুখস্থ শক্তি ভালো, মুখ ভালো চলমান। এই বাচ্চাটা এত মেধা সুন্দর হওয়ার কারণে, ভালো হওয়ার কারণে তার তাড়াতাড়ি করে কায়দা শেষ করলো, আমপারা সমাপ্ত হলো, নাজারা বিভাগে সমাপ্ত হলো, হেফজ বিভাগে উত্তীর্ণ হইয়া অল্প কিছু দিনের জন্য, অল্প কিছু দিনের মধ্যেই তার মুখস্থ শক্তি বেশি থাকার কারণে তাড়াতাড়ি 30 পারা কোরআন মুখস্থ হয়ে হাফেজুল কোরআন হয়ে গেছে। জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। হাফেজ কোরআন হয়ে গেছে। মাদ্রাসা কর্তৃপক্ষ মায়ের কাছে নোটিশ পাঠানো হলো, মা আপনার সন্তানটা 30 পারা কোরআন মুখস্থ করে হাফেজ হয়ে গেছে, মা অমুক তারিখে অনুষ্ঠান, মা আপনি অবশ্যই অনুষ্ঠানে আসবেন, আপনার ছেলের মাথায় পাগড়ি পরানো হবে, বিদায় অনুষ্ঠান, মা আপনি চলে আসবেন। মা দুঃখিনী একবার নোটিশটা পড়ে পড়ে, চিঠিটা পড়ে পড়ে ভালো লাগে, সন্তান হাফেজ হয়ে গেছে, আরেকবার দুই চোখের পানি বৃষ্টির মতো ছেড়ে দেয়। আশ্চর্য হয় আর মনে আঘাত পা, আরে আমার স্বামী যদি আজকে বেঁচে থাকতো, যদি আজকে কাছে থাকতো, যদি বাড়িতে থাকতো, তাহলে কতই না সন্তানের প্রতি রাজি হয়ে যেত, খুশি হয়ে যেত, তার সন্তান আজকে হাফেজ হয়ে গেছে, কতই না তার ভালো লাগতো। আহারে স্বামী আমার বেঁচে আছে কি মারা গেছে কিছুই তো বোঝা যায় না, কারণ ওই সময় টেলিফোন মোবাইল কিছু ছিল না। কথা বলেন ঠিক না বেঠি? মিস্ত্রি ওই স্ত্রী সেই দিন অপেক্ষায় থাকলো, কোন দিন? ওই অনুষ্ঠানের দিন। ওই দিন যখন এসে গেল, স্ত্রী মাদ্রাসায় চলে গেল। যাই হোক, ছোট করে বলি, মাদ্রাসা ইন্তেজামিয়া কমিটি বৃন্দ, পরিচালক বৃন্দ যারা, ওই সন্তানের মাথায় পাগড়ি উত্তোলন করে দেওয়া হলো, পেঁচানো হলো, বিদায় দেওয়া হলো। মা বিদায় নিয়ে সনদপত্র নিয়ে পাগড়িওয়ালা সন্তান হাফেজ সন্তানকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে এসে মা চিন্তা করলো, খালি হাফেজ সন্তান রাখবো না, একে আমি আলেম বানাবো, আরো লেখাপড়া করার জন্য বড় একটা কিতাবি মাদ্রাসায় তাকে ভর্তি করে দেওয়া হলো। ওই রাবিয়াতুর রায়কে কিতাব বিভাগে দেওয়ার পরে কয়েক বছর পর্যন্ত পড়ায়া প্রতিটা ক্লাসে ওই রাবিয়াতুর রায় ভালো মানের রেজাল্ট করেছে। এই রাবিয়াতুর রায় যখন দাওরা ক্লাস সমাপ্ত করলো, দাওরা হাদিস ক্লাস সমাপ্ত করার পর ওই রাবিয়াতুর রায় যখন বুখারী খতম অনুষ্ঠানে যখন সময় হয়ে গেল, ওই মাদ্রাসার কর্তৃপক্ষ পর্যন্ত মায়ের কাছে আরেকবার নোটিশ দেওয়া হলো, মা আপনার ছেলে দাওরা কমপ্লিট হয়ে গেছে, দাওরা হাদিস সম্পূর্ণ হয়েছে, বুখারী খতম অনুষ্ঠান আগামী অমুক তারিখে আপনি আসবেন। সেই দিন মা চলে গেছে। বুখারী খতম অনুষ্ঠান সমাপ্ত করার পর মা দুঃখিনী রাবিয়াতুর রায়কে চিন্তা করলো, এ তো এখন মাওলানা উপাধি পেয়ে গেল, দাওরা হাদিস কমপ্লিট হয়ে গেল, এই বাচ্চাটাকে আমি আরো লেখাপড়া করায়া বড় মানের মানে উচ্চ শিক্ষিত একে আমি বাড়াবো, এলাকার বড় হুজুর আমার সন্তানকে বানাবো। এই নিয়ত করে মা রাবিয়াতুর রায়কে আদব বিভাগ, ইফতা বিভাগে লেখাপড়া করানোর জন্য মাদ্রাসায় আবার রাখা হলো। আরো 2 বছর পড়ানো হলো। পড়ানোর পরে
অত্যন্ত ভালো রেজাল্টের সাথে মুফতি হয়ে বের হলো। ওই মুফতি রাবেয়াতুর রায় এলাকার মসজিদে এসে, বড় জামে মসজিদে এসে মাঝে মধ্যেই খুতবা প্রদান করে, সুন্দর কোরআন হাদিসের কথা উপস্থাপনা করতে পারে, মানুষের সামনে কোরআন হাদিসের দার্স দিতে পারে। এই জন্য মুফতি হয়ে যখন বাড়িতে অবস্থান না, এলাকার মানুষেরা সিদ্ধান্ত নিল, আমরা রাবেয়াতুর রায় ওই রবি হুজুরকে আমাদের বড় মসজিদের ইমামের দায়িত্ব, খতিবের দায়িত্ব দিতে চাই। সবাই মিলে সিদ্ধান্ত করে যখন রবিকে নিযুক্ত করা হলো, রবি তো এই মসজিদের ইমামতি করা শুরু করলো, খুতবা দেওয়া শুরু করলো। খুতবা দিতে দিতে এইদিকে যাই হস্যত করে বলি, যখন 29 বছর হয়ে গেল, মা বোনরা শোনো রে, 29 বছর পর যখন হয়ে গেল, ওই ফররুক যে 29 বছর আগে চলে গেছে, যুবক মানুষ, 29 বছর পরে বলেন তো দেখি এখন কি আর যুবক থাকবে? বলেন যুবক থাকবে? কারণ 29 বছর পার হওয়ার পর আর তো যুবক থাকার কথা নয়। বুড়া হয়ে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, দাড়ি কালো, দাড়ি সাদা হয়ে পেকে গেছে, মাথার চুল পেকে গেছে। এই ফররুক চিন্তা করলো, অনেক বছর হয়ে গেছে রে, আমি তো বাড়িতে যাই না, সাথী সঙ্গীত থেকে বিদায় নিয়ে মন চায় বাড়িতে যাব। তাই করা হলো, বাড়ির দিকে রওনা দিল। ছোট ছোট করে কাট ছাট করে মানে বনপতার দিকে আমি যাই। যখন ফররুক যেই দিন বাড়ির এলাকায় চলে আসলো, মহল্লায় চলে আসলো, ওই দিনটা যখন বাড়িতে চলে আসলো, সময়টা বিকাল সময়। কিতাব লেখক লিখেছে বিকাল সময়, আসরের নামাজের আজান হয়, জামে মসজিদ থেকে আজান হয়। চিন্তা করলো জামাই মসজিদে আজান হচ্ছে, বাড়িতে যাওয়ার আগে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করে যাব, সালাতটা এখানে মসজিদেই পড়ে যায়। এই কথা মনে করে ওই ফররুক আহমেদ মসজিদে চলে গেল। নামাজে দাঁড়ায় মানে জামাত যখন সমাপ্ত হলো, মসজিদের ইমাম সাহেব হুজুর মসজিদে মানে যায় নামাজে বসে, ঘুরে উল্টে বসে তাদের উদ্দেশ্য কিছু ঈমান আমলের কথা শুরু করলো, দিনী কিছু কথাবার্তা শুরু করলো। কথা বলতে বলতে সন্ধ্যা ঘনিয়ে আসলো। সব মুসল্লিরা চলে মানে এক সবাই বসে আছে, কেউ চলে যায় না। বলতে বলতে মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে গেল। মুয়াজ্জিনকে আহ্বান করা হলো, মুয়াজ্জিন আযান দেয়। আযান দেওয়ার পরে মাগরিবের নামাজের জামাত দাঁড়িয়ে গেল। নামাজ সমাপ্ত হলো। সমাপ্ত হওয়ার পরে সালাম ফিরানো যখন হয়, একজন মুসল্লি দাঁড়িয়ে এলান দিচ্ছেন, ও মুসল্লিয়ানে কেরাম, আপনারা বাকি নামাজ সুন্নত আমাদের পরে কেউ মসজিদ থেকে বাহিরে যাবেন না, বাকি নামাজের পর সবাই বসে পড়বেন। আমাদের মসজিদের ইমাম সাহেব ঈমান ও ইয়াকিনের কিছু আলোচনা করবে, আপনারা কেউ যাবেন না, সবাই বসে পড়বেন। এরকম কাজ অনেক মসজিদে চালু আছে না নাই? কথা বলা আছে না নাই? এইভাবে যখন এলান দিয়ে দিল, সবাই বসে বলল, কেউ যায় না। এবং ফররুক আহমেদ চিন্তা করলো, সবাই যখন বসে পড়লো, আমি কেন যাব? এলাকায় যেহেতু আসছি, রাত হলেও বাড়িতে ঢুকতে পারবো, আর তো দূরের পথ নয়, নিজেদের জামে মসজিদটা নিজের গ্রামেটা। যাই হোক, নামাজের পরে বসে গেল সব মুসল্লিদের সাথে। ইমাম সাহেব ঘুরে কথা বলতে বলতে এশা নামাজের রক্ত হয়ে গেল, এশার আজান হয়ে গেল, এশার নামাজ দাঁড়ায় গেল, নামাজ সমাপ্ত হয়ে গেল। সমাপ্ত হলে মানে ইমাম যখন নামাজ সমাপ্ত করে সুন্নত নামাজ, বিতের নামাজ যা আমল করার করলো, তাসবিহ তাহলিল পড়তে পড়তে, দোয়া কালাম পড়তে পড়তে সবাই সমাপ্ত করে সব মুসল্লিরা একে একে তাদের নিজ গন্তব্যের দিকে বের হয়ে চলে যায়, মসজিদ থেকে চলে যায়। ফারুকও এইবার আস্তে 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 মসজিদ থেকে বের হইয়া নিজের বাড়ির দিকে রওনা দিল। যখন বাড়ির সামনে গেছে, ওই বর্ণনাকারী বলেছে যে রাত এশা নামাজের সময় যখন এশার নামাজ পড়ে চলে গেল, ওই যে রাত, ওই রাতটা হলো চাঁদের রাত, মানে জ্যোৎস্নার রাত। জ্যোৎস্নার রাত কি বোঝেন না? এই জ্যোৎস্নার রাত মানে অনেক দূর পর্যন্ত হাঁটা চলা করলে রাতের বেলা বোঝা যায় কে একজন চলাফেরা করতেছে। কথা বলেন ঠিক কিনা? অনেক দূর পর্যন্ত দেখা যায়। এই ফররুক যখন
মসজিদ থেকে বের হয়ে নিজের বাড়ি চিহ্নিত করা আছে, ওই চিহ্নিত বাড়ির সামনে দিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া চিনতে পারলো, হ্যাঁ এটাই আমার বাড়ি, এটাই তো আমার বাড়ি, আমি তো ভুলি না, নিশ্চিত এটাই আমার বাড়ি। কিন্তু চিন্তা করলো ডাইরেক্ট ঢুকে না, একটু মন্তব্য করতে সাহারে কত বছর হয়ে গেল, 29 বছর থেকে 30 বছর মাথায় আমি বাড়িতে আসলাম, এটা কি এখন আমারই বাড়ি আছে নাকি হাত বদল হইয়া অন্যের বাড়ি তো হতে পারে, কথা বলেন ঠিক কিনা? এরকম চিন্তা ফিকির করে করে ফারুক আবার সিদ্ধান্ত নিয়ে আসলো, না না, এটা যেহেতু আমার বাড়ি, চিনতে পারতেছি, কি হয় হবে, পরে হবে, যা করে খোদায়। ভিতরে প্রবেশ করলো। ফারুক যখন ভিতরে ঢুকলো, ঢুকার পরে এই ঢোকার দৃশ্যটা মসজিদের বারান্দা থেকে ইমাম সাহেব দেখেছে, হারে আমার বাড়িতে রাতের বেলা অনুমতি ছাড়া বেগানা অপরিচিত একজন পুরুষ আমার বাড়িতে ঢুকলো, এটা কেমনে সম্ভব? রাতের বেলা এটা একটা ব্যক্তিগত রাগ উঠে গেল, আমার বাড়িতে মহিলা মানুষ বসবাস করে, আমার মা আছে, স্ত্রী আছে, কিন্তু বেগানা অপরিচিত একজন পুরুষ রাতের বেলা ঢুকলো, অনুমতি নাই, এই কে হতে পারে? রাগ নিয়া খরম সুরা পায়ে দিয়া তাড়াতাড়ি করে বাড়ির উঠানে গিয়ে দেখে, হ্যাঁ যাকে মনে করেছিলাম, যা ভাবছিলাম, সেই ব্যক্তিটা এখনো উঠানের উপরে দাঁড়িয়ে আছে, ভেতরে ঢুকতে পারে নাই। উঠানের উপরে দাঁড়িয়ে আছেন, সালাম দিয়া ইমাম সাহেব রবি হুজুর, ওই হুজুর মুরব্বিকে ধমকের সাথে বলতেছেন, আহারে আপনার কি মাসালা জানা নাই? দেখে তো মুসলমান মনে হয়, দাড়ি মোছ পেকে গেছে, মাথার চুল পেকে গেছে, বুড়া হয়ে গেছেন, লজ্জা করে না, শরম করে না? কোন সাহসে অনুমতি ছাড়া একজন মুসলমান হইয়া অন্য মুসলমানের বাড়িতে অনুমতি ছাড়াই, তাও রাতের বেলা আপনি ঢুকে পড়লেন? কার সাহসে ঢুকলেন? ধমকের স্বরে যখন ইমাম সাহেব হুজুর বলতেছেন, আপনি জানেন না এটা একটা হুজুর মানুষের বাড়ি, আপনি কেন ঢুকলেন? আবার অনুমতি ছাড়া ঢুকলেন রাতের বেলা, আপনি তো বেগানা পুরুষ। এইভাবে ধমকা ধমকি করে আর মুরব্বি ভয়ে বলতেছে, বাবা আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, ও বাবা আমাকে ক্ষমা করে দাও, আমি মনে করেছিলাম এটা আমারই বাড়ি, সেই জন্য ঢুকছিলাম, বাবা আমাকে মাফ করে দাও। কিন্তু ইমাম সাহেব বলতেছে, চলো তোমাকে কাজীর দরবার নিয়ে দাও, বিচার করে নিব, এতক্ষণ তো তুমি এত অনুমতি ছাড়া ঢুকছো, এখন আবার বলতেছো তোমার নিজের বাড়ি দাবি করতেছো, চলো 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 তোমাকে নিয়ে মানে কি কাজীর দরবার বিচার করে নেব, চলো। এই কথা বলে যখন ইমাম সাহেব ধমকা ধমকি রাগের স্বরে বলেন, এই রাগান্বিত কণ্ঠটা, তর্ক বিতর্কের কণ্ঠটা ওই মা দুঃখিনী রবি হুজুরের মা বিছানার ভিতরে শুনিয়ে শুনিয়ে শুনতেছে। আর বৃদ্ধা মা বলতেছেন, বাবা রবি রে, কার সাথে এত রাতে ঝগড়া করিস বাবা? কার সাথে এরকম তর্ক লাগাইছো? এত রাতে কার সাথে এরকম ভেজাল করিস? বলতেছে, মা গো, না না মা তুমি ঘুমাও, দেখো মা তেমন কিছু না, একটা বেগানা মুরব্বী মানুষ, বেগানা পুরুষ গো মা, অনুমতি ছাড়া রাতের বেলা আমাদের বাড়িতে প্রবেশ করছে, তার সাথে কথা বলি গো মা। মা বিছানার পাশে জানালাটা খুলে দিয়া, জানালা খুলে দিয়া একটু ছায়া দেখে, একটু দৃশ্যটা দেখতে চায় বলে কার সাথে ঝগড়া করে জানালার ফাঁক দিয়ে দেখে, ওই যে চাঁদের রাত, আলো কিছুটা দূরে বোঝা যায়, চোখের মধ্যেও মানে বয়সের ছাপ ওই মায়ের চোখের উপরেও তো অনেক সময় পড়ে, মানে চোখেও কম দেখে বয়স হয়ে গেলে এরকম মায়ের হয়ে গেছে রবির মায়ের। এ মা বাইরে জানলাটা খুলে দেখে, ওই রবি যার সাথে তর্ক করে, হঠাৎ যখন 29 বছর আগের চেহারাটা চোখের সামনে ভেসে উঠলো। আরে এটা কাকে দেখলাম? চোখ দুটো কসলায় কসলায় আবার দেখতে চায়, কিন্তু ক্লিয়ার বুঝতে পারে না, ঝকঝকা দেখতে পারে না, দূরে মানে বয়স হয়ে গেছে এই জন্য ক্লিয়ার বুঝতে পারতেছে না। যখনই দেখছে চমকে উঠছে, কাকে দেখলাম, কাকে দেখলাম, আসলে বাস্তবে দেখলাম নাকি মিথ্যা দেখলাম, এটা কনফার্ম হওয়ার জন্য বিছানা থেকে বুড়া মানুষ বৃদ্ধা মানুষ উঠে দাঁড়ায়া লাঠিতে ভর করে করে দরজাটা খুলে লাঠিতে ভর করে করে ওই কাজ পর্যন্ত যায়, তাদের নিকট পর্যন্ত যায় দেখার জন্য, কনফার্ম হওয়ার জন্য আসলে কাকে দেখলাম। যখন নিকটে চলে গেল, তার রুকের ওই স্ত্রী রবির মা দুঃখিনী চোখের পানি ছেড়ে দিয়া কান্নার
রোল পড়ে গেল, একাই বিজড়িত কণ্ঠে কান্নার সুরে সুরে বলতেছে, বাবা এ বেটা রবিয়া, এটা তুই কি করলি, বেয়াদবি করলি। দুই গালে ওই মুক্তি সন্তানের ইমাম সাহেবের দুই গালে দুই চট লাগা দিয়া, থাপ্পড় লাগায়া দিয়া বৃদ্ধা মা দুঃখিনী বলতেছে, বেটা এ সালিম সন্তান, এটা তুই কি করলি, কার সাথে বেয়াদবি করলি, এটা তুই কি করলি রে? এ জালিম সন্তান, লেখাপড়া করায় তোমাকে মুক্তি বানাইলাম, আজকে দৃশ্য দেখতে হলো রে। এ বেটা এ তুই কি চিনতে পারলু না তুই কার সাথে বেয়াদবি করলু? মাকে ডাক দে। ইমাম সাহেব বলে, মা তুমি কি বুঝাইতে চাও? আমি তো কিছুই বুঝি না মা, আমি কি করলাম একটু ক্লিয়ার করে বুঝাইয়া দাও। এ বেটা রে, তুই মাঝে মধ্যেই তুই বলছো মা গো আমার কি আব্বা নাই। বেটা রে দেখ, এই মানুষটার জন্য আমার মাথার কালো চুলগুলো সাদা হয়ে গেছে। এ বেটা দেখ, এই মানুষটার অপেক্ষায় থাকতে থাকতে আমি এই অবস্থা। দেখ মাঝে মধ্যেই তুই জিজ্ঞাসা করছু, বাবা আমার বাবা কি নাই গো মা, আমার বাবা কি দুনিয়ায় বেঁচে নাই? বাবা আমি মাঝে মধ্যেই বলছি তোর বাবা আছে না নাই এটা বলতে পারবো না, তবে তোর বাবা তোকে গর্ভকালীন রাখা অবস্থায় দিনের দাওয়াতে বাইরে গেছে। বেটারে এটাই যে তোর জন্মদাতা পিতা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। তখন মা বলতেছে, বেটারে যা করছো তাড়াতাড়ি পায়ে পড়ে যা, ক্ষমা চা, মাপ চেয়ে বাবার থেকে। বাবার পায়ে পড়ে গেল। ওই সন্তানটা বাবা কয়ে কয়ে, আব্বা কয়ে কয়ে, আব্বা আব্বা জড়ায় ধরে ধরে কান্দে, আব্বা গো আমার বেয়াদবি মাফ করো, আমাকে ক্ষমা করে দাও। আব্বা গো আমি তোমাকে চিনতে পারি নাই, আমি তোমাকে বুঝতে পারি নাই। ও আব্বা আমার মতো কপাল পোড়া সন্তান আর কেউ হতে পারে না। আব্বা গো আমি তো আপনাকে চিনতে পারি নাই, জীবনে আব্বা দেখতে পারলাম না, জীবনে আব্বা দেখে আমি তৃপ্ত হতে পারলাম না। আজকে এমন কপাল পোড়া সন্তান আমি আপনাকে সাক্ষাৎ পাওয়ার পরে মজা করে ডাকবো, আনন্দর সাথে বুকে নিব। তা দাঁড়িয়া আপনার সাথে আমি ঝগড়া শুরু করে দিয়েছি, আব্বা আমাকে মাফ করে দাও। সন্তানের দুই হাত ধরে ওই বৃদ্ধ ফারুক যখন টেনে তুলে 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 যখন বুকের মধ্যে জমায় জমায় নেয়, বাবা ও তোর কোনো ভুল হয় নাই, তুই যা করছো প্রত্যেকটাই ঠিক বাবা, ও আমি তো ভুল করেছি বাবা, মাথা উঠা আমি ভুল করেছি। এইরকম করে করে যখন তারা কোলাকুলি করে বুকের মধ্যে একজন আরেকজনকে, সবাই রুমের ভিতরে গিয়া ঘরের ভিতরে গিয়া রাতে তারা জীবনের গল্প করতে করতে গভীর রাত পর্যন্ত কাটা দিয়া যার যার রুমে ঘুমায় যায়, শুয়ে যায়। যখন রাত্রি শেষে ফজরের নামাজের ওয়াক্ত হয়, মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চাইতে নামাজ ভালো, ঘুমের চাইতে নামাজ উত্তম। এই কণ্ঠটা যখন মসজিদ থেকে মুয়াজ্জিনের কণ্ঠটা যখন আপনার আমার কানের মধ্যে বাজবে, বলেন তো দেখি তখন মুসলমান কি ঘুম পাড়া যায় যাচ্ছে?
কথা বলেন আছে? সাথে সাথে উঠে আপনাকে পবিত্র হইয়া ওযু বানায়া মুসাল্লায় দাঁড়ায় যেতে হবে, মসজিদে ধাবিত হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, আযান শোনার পরে ফারুকের ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে ফারুক বলতেছেন আলহামদুলিল্লাহ বিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই কথা বলে স্ত্রীকে পাশে থেকে ডেকে ডেকে বলতেছেন, বেগম সাহেবা রে, তোমার আলেম সন্তানকে জাগায়া দাও, উঠায়া দাও রে, একসাথে মসজিদে যাব। বাবা ছেলে ফজরের নামাজের জন্য আমরা মসজিদে যাব, উঠায়া দাও। ও বেগম সাহেবা উঠায়া দাও। এই কথা বলাতে স্ত্রী মুস্কি মুস্কি হাসে, মুস্কি মুস্কি হাসে। বলতেছে হাসো কে? আমি তো দেখতেছি সন্তানকে উঠায়া দেওয়ার জন্য, তুমি হাসো কে? স্ত্রী আরেকবার হাসে, আবার বলতেছে সন্তান উঠায়া দিবা, হাসো কেন? স্ত্রী মুস্কি মুস্কি হাসে হাসে কয়, ও আমার কোরআনের দাওয়াত দেনওয়ালা স্বামী আমার, দিন প্রচারক স্বামী আমার, কালেমা প্রচারক স্বামী আমার, আমার হাসি পায় তোমার এই ফজরের আযান শোনার পরে যখন জেগে উঠে সন্তানকে ডেকে দিতে চাও, দিতে কও। আমার এটা শুনে হাসি পাচ্ছে বলে। কেন? আরে আল্লাহওয়ালা স্বামী আমার, কোরআন প্রচারক স্বামী আমার, দিন প্রচারক স্বামী আমার, বড় বুজুর্গী নিজেকে মনে করো। আরে আমি আমার সন্তানকে এমন ভাবে তৈয়ার করেছি, এমন ভাবে বানাইছি, গঠন করেছি রে, এখন আযান শুনে তুমি উঠলা আর আমার সন্তানরা দিয়া আরো 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে দেখো মসজিদে চলে গিয়েছে। লিল্লাহি তাকবীর। বলেন তো, এত বড় জগৎ বিখ্যাত একজন মানে শায়েখ, একজন পণ্ডিত, একজন ইসলামিক ব্যক্তিত্ব, মুফতি মানে মুহাক্কিক, একজন